ভোট গ্রহণ শেষ হয়েছে 4টা বাজে। আপনি জানেন এখন ভোট গণনা চলছে, যেহেতু ডাকসুর একটি নির্বাচন রয়েছে, পাশাপাশি হল সংসদ নির্বাচন রয়েছে। সেগুলোর ব্যালটগুলো সমন্বয় করে কিভাবে ভোটগুলোকে কাউন্ট করা হবে সেই প্রক্রিয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ সেখানে, শাহবাগের সামনে, শাহবাগ মোড় যেটি রয়েছে সেখানে, এবং আপনি দেখতে পাচ্ছেন কি ধরনের নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো এলাকাটি। এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন রয়েছেন, সেই সাথে এখানে বিজিবি সদস্যরাও রয়েছেন, পুলিশ, ডিবি, গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা এখানে রয়েছেন। এবং প্রত্যেককে এখানে যাদের ভ্যালিড আইডি কার্ড আছে, অর্থাৎ যাদেরকে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আইডি কার্ড দেওয়া হয়েছে, পরিচয়পত্র দেওয়া হয়েছে, কেবলমাত্র তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের আইডি কার্ডের ভিত্তিতে তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও যাদের কোনো কার্ড নেই রিটার্নিং অফিস থেকে, এমন গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সব কিছু মিলিয়ে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশটি আমি একটু ঘুরে দেখার চেষ্টা করেছিলাম আসলে কী পরিস্থিতি এই ভোট গ্রহণের পরে। আমরা যেটি দেখতে পেলাম যে প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন, বহিরাগত অনেকেই আছেন যারা বিভিন্ন গেটের সামনে অবস্থান নিয়েছেন, এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে সেখানকার গতিবিধি এগুলো পর্যবেক্ষণ করছেন। তো আমি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, অনেকে আমাকে জানালেন যে তাদের ক্যান্ডিডেট ভেতরে রয়েছে, এই জন্য তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তবে তারা কোনো মাদার দলের বা কোন দলের ক্যান্ডিডেট তাদের রয়েছে এরকম কোনো তথ্য কিন্তু তারা আমাদেরকে বলছেন না। তো সেই ক্ষেত্রে আর কি বলা চলে যে ভেতরে যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে সমর্থক রয়েছেন, যারা হলের ছাত্র না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিংবা হলের ভোটার না, তারাও কিন্তু অবস্থান নিয়ে বাইরে থেকে এই পুরো পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করছেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে সময় যতটাই গড়াচ্ছে ততই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশালী করা হচ্ছে। এখানে শাহবাগের সামনের যে পরিস্থিতিটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার আশেপাশে একেবারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোটি নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, এবং এখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা চলছে। তো আশা করা যাচ্ছে যে এই ভোট গণনাটি শেষ হতে পারে, আরও 2-3 ঘন্টা সময় লাগতে পারে। ওএমআর মেশিনেও গোনা হবে ভোটটি, এছাড়াও হাতেও ম্যানুয়ালিও এই ভোট গ্রহণটি যেটি হয়েছে সেটির ফলাফল যাচাই করা হবে। এসব যাচাই করার পরে রিটার্নিং কর্মকর্তা কারা বিজয়ী হয়েছেন সেটি ঘোষণা করবেন। এছাড়াও কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আছে সেগুলো কেন্দ্র থেকেই ঘোষণা করার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।